সেই মেয়েটিকে বলা হতো, তুমি জীবনে অনেক পাপ করেছো, তোমাকে পাপ মুক্ত হতে বাবার কাছে মন এবং শরীর সমস্ত কিছু সমর্পণ করতে হবে। এই কথা যে মেনে নিত তার কোনো অসুবিধা নেই, কিন্তু যারা মানতো না তাদেরকে জোর জবরদস্তি করা হতো। এতেও যদি কেউ না মানতো তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হতো। তাকে আরও বলা হতো, চিফ মিনিস্টার নেতাদের আমার কাছে আসা যাওয়া আছে, এই ঘটনা তুমি যদি বাইরে গিয়ে প্রকাশ করো তুমি আমার কিচ্ছু করতে পারবে না, উল্টে তাকেই কোনো ব্যাপারে ফাঁসিয়ে সাজা দেওয়া হবে। এই রকম ভয় দেখিয়ে বহু মেয়েদের ভোগের বস্তু বানিয়েছে রাম রহিম গুরমিত। জয় হিন্দ বন্ধুরা। আজও ভারতবর্ষের বুকে বহু সাধু বেশে অসাধু কাজকর্ম করা ব্যক্তিরা রয়েছে, সেটা আপনার বাড়ির আশেপাশে হোক কিংবা কোনো আশ্রমে। আমি আপনাদের কিছুদিন আগে গুজরাটের সবথেকে বড় তান্ত্রিক সিরিয়ালের কথা শুনিয়েছিলাম, কিন্তু আজকের এই কেস তার থেকেও অনেক গুণ বড় এবং তার থেকেও অনেক বেশি লোমহর্ষক। পকেটে নোটের বান্ডিল আর অনেক নেতা মন্ত্রীদের সঙ্গে ওঠা বসা থাকলে অনেক ধর্ষকও ধর্মগুরু হয়ে ওঠে। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে নিয়েছেন যে আজকে কি বিষয়ে কথা বলতে যাচ্ছি। একজন ভণ্ড ধর্ষক সাধু বাবা যে 4 থেকে 5টা ছবিতে নিজেই নায়কের চরিত্রে অভিনয় করে, আবার ওই ফিল্মগুলোকে সে নিজেই পরিচালনা করে। দিনের পর দিন সেই ভণ্ড বাবাই আবার নিজের শিষ্যাদেরই গভীর রাতে বিছানায় তোলে। আজ রাম রহিমের সমস্ত ছোট বড় কুকর্মের পর্দাফাঁস করব এই ভিডিওতে। আমাদের মতো সাধারণ মানুষ সন্ত ফকির বা বাবাজি বলতে যেটা বুঝি, যারা সংসারের মোহমায়া থেকে অনেক দূরে চলে যান,